ফেসবুকের সুফল ও কুফল বিষয়ে দুই বন্ধুর সংলাপ রচনা করো। উত্তর। সীমা বলছে, কেমন আছো মিতা? মিতা বলল, ভালো আছি সীমা, তুমি কেমন আছো? সীমা বলছে, আমি ভালো আছি। তোমার কি লাবণ্যের কথা মনে আছে? মিতা বলছে, হ্যাঁ, ও আমাদের খুব ভালো বন্ধু ছিল। আজ হঠাৎ ওর কথা বললে কেন? সীমা বলল, ওর সঙ্গে আমার ফেসবুকে যোগাযোগ হয়েছে। মিতা বলছে, তাই? কিভাবে যোগাযোগ করলে বলো তো? সীমা বলল, ফেসবুকে তুমি যে কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ করতে পারো, এজন্য তোমার প্রয়োজন ইন্টারনেট সংযোগ। তারপর নির্দিষ্ট তথ্য প্রদান করে ফেসবুক অ্যাকাউন্ট খোলা যায়। মিতা বলছে, এটি কি ধরনের কাজে লাগে? সীমা বলছে, এটি সামাজিক যোগাযোগে সাহায্য করে। এর মাধ্যমে হারিয়ে যাওয়া পুরনো বন্ধুকে খুঁজে পাওয়া যায়, বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে পরিচিত হয়ে যোগাযোগ স্থাপন করা যায়। মিতা বলল, কিভাবে খুঁজবো? সীমা বলছে, তোমার যে বন্ধুর সঙ্গে তোমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, তুমি তো তার নাম জানো, ছবি দেখলে চিনতে পারবে। তার বাবা মা ভাই বোন সম্পর্কে তথ্য দেওয়া আছে। রুচি, আগ্রহ, পছন্দ, শিক্ষা প্রতিষ্ঠান এগুলো মিলিয়েই তাকে খুঁজে বের করবে। মিতা বলছে, ফেসবুকে তো অসাধারণ অঘটন ঘটন পটিয়সী। সীমা বলছে, শুধু কি তাই, এটি সমাজকে সচেতন করে, জ্ঞান বৃদ্ধি করে, কখনো সামাজিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করে, কখনো কখনো মানুষের পাশে এসে দাঁড়ানোরও সুযোগ করে দেয়। মিতা বলছে, এর কি শুধু ভালো দিকই আছে? সীমা বলল, সমস্যাও কিছু রয়েছে, গোপনীয়তা থাকে না। আমার বন্ধুর বন্ধু আমার বন্ধু হয়ে যাচ্ছে, অথচ তাকে আমি চিনি না, তার সঙ্গে মিশতেও প্রস্তুত নই। তবে এসব বিষয় এড়ানোর সুযোগ রয়েছে। সেক্ষেত্রে ফেসবুক ব্যবহারে তোমাকে হতে হবে সচেতন এবং বজায় রাখতে হবে গোপনীয়তা এবং কিছু শর্ত মেনে চলতে হবে। মিতা বলছে, অর্থাৎ অনেক সময় বন্ধুর সঙ্গে কিছু দুঃখ কষ্ট আনন্দ বেদনা ভাগাভাগি করতে চাচ্ছ, কিন্তু সেটা অন্যরা জেনে যাচ্ছে। সীমা বলল, ঠিক তাই। আরও একটি অসুবিধা হলো গুজব ছড়ানো যায়, অন্যকে হেয় করা যায়, এগুলো খুবই দুঃখজনক। মিতা বলল, ব্যক্তি মানুষটা যেমন, তিনি তো তেমন আচরণই করবেন। সীমা বলল, মানুষ যদি যথার্থ মানুষ হয়ে ওঠে, তবে সবকিছুরই মানুষের কল্যাণে ব্যবহার করা যায়। মিতা বলল, আমিও তাই মনে করি, তোমাকে অনেক ধন্যবাদ। সীমা বলছে, তোমাকেও ধন্যবাদ।